আল্লাহ তাআলা বলেছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বান্দাকে দুইটা নির্দেশ দিয়েছে। এক নম্বর নির্দেশ দিয়েছে আল্লাহ তাআলা বলে, বান্দা মৃত্যুর আগ পর্যন্ত আমি আল্লাহর ইবাদত করতে হবে। দুই নম্বর নির্দেশ হচ্ছে, বান্দা মৃত্যুর আগ পর্যন্ত আমি আল্লাহর ইবাদত করা যেমনি ভাবে তোমার জন্য ফরজ করে দিয়েছি, ঠিক তেমনি ভাবে মৃত্যুর আগ পর্যন্ত তোমার মা বাবার খেদমত করাও তোমার জন্য আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। আল্লাহু আকবার। মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবার খেদমত করতে বলেছেন। কেন বলেছেন? কারণ এই পৃথিবীতে সন্তানের জন্য মা বাবার এমন কিছু ইহসান, এমন কিছু অনুগ্রহ আছে যে ইহসান এবং অনুগ্রহ অন্য কারো সাথে তুলনা হয় না। কেমন ইহসান করেছে মা, কেমন ইহসান করেছে মা! 10 মাস 10 দিন আপনাকে আমাকে গর্ভে ধারণ করেছে। যেদিন আমি দুনিয়াতে আসব সেদিন মায়ের শরীর থেকে কলস কলস রক্ত বের হয়েছে। মা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। মা চিল্লাচিল্লি করেছে, চিৎকার করেছে। মায়ের চিৎকার শুনে আশপাশের ঘরের মানুষগুলো বের হয়ে এসেছে। যখন মা নিজেই মৃত্যুর জন্য প্রস্তুত হয়েছে, আপনার আমার জীবন চেয়েছে, মা নিজের জীবনকে মূল্যায়ন করে নাই, আপনার আমার জীবনকে মূল্যায়ন করেছে। যখন আমি দুনিয়াতে এসেছি, তখন মা আপনার আমার কান্নার আওয়াজ শুনে মায়ের হুঁশ ফিরে এসেছে। হুঁশ ফিরে আসার পর মা আপনাকে আমাকে রক্ত মাখা শরীরে চুমু দিয়েছে, আদর করেছে, বুকের সাথে জড়িয়ে নিয়েছে। মা নিজের বুকের রক্ত পানি করে আপনাকে আমাকে দুধ পান করিয়েছে। এতগুলো কষ্ট যেই মানুষটা করেছে, ওই মানুষটাই হচ্ছে আপনার আমার মা। ঠিক না বেঠি? তাহলে এই মাকে কি কষ্ট দেওয়া যাবে? মাকে কি ধমক দেওয়া যাবে? এই মাকে কষ্ট দেওয়া যাবে না, ধমক দেওয়া যাবে না। মাকে কষ্ট দিলে আল্লাহর আরশ পর্যন্ত নারাজ হয়ে যায়। বাবার ভালোবাসাও কিন্তু কম নয়। বাবা কেমন ভালোবাসা দিয়েছে! যখন আমি ছোট, তখন বাবা আপনাকে আমাকে কাঁধে করে করে বাবা ঘুরেছে। বাবা আপনাকে আমাকে হাত ধরে ধরে হাঁটা শিখিয়েছে। আমাদের পকেটে যখন টাকা ছিল না, বাবা নিজের পকেটের টাকাগুলো আমাদের পকেটে ঢুকিয়ে দিয়েছে। বাবা নিজে ছিঁড়া স্যান্ডেল পরিধান করেছে, আমাদেরকে দামি স্যান্ডেল কিনে দিয়েছে। বাবা নিজে ছিঁড়া ছাদ গায়ে দিয়েছে, আমাদেরকে দামি জামা কিনে দিয়েছে। এইভাবে এমন কিছু কষ্ট করেছে বাবা, যেই কষ্টগুলো পৃথিবীর অন্য কারো সাথে হয় না। এই কারণে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, মৃত্যুর আগ পর্যন্ত তোমাদের জন্য তোমাদের বাবা মার খেদমত করা ফরজ। আল্লাহর রাসূল বলেন, রিদা রব্বি বিরাদাল ওয়ালিদাইন। যার উপরে মা বাবা খুশি হয়ে যাবে, তার উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যায়। আর যার উপরে মা বাবা অসন্তুষ্ট হয়ে যায়, তার উপরে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায়। এই কারণে মা বাবাকে গালি দেওয়া যাবে না, মাকে বকা দেওয়া যাবে না, ধমক দেওয়া যাবে না। বইয়ের ফাঁদে পড়ে বইয়ের পরামর্শে মায়ের সাথে ঝগড়া করা যাবে না, কারণ এই মায়ের পায়ের নিচে আপনার আমার জান্নাত। আল্লাহর রাসূল বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এই যুবকেরা শুনো, তোমাদের মায়ের পায়ের নিচেই তোমাদের জান্নাত। মা বাবা যদি কাফের হয়, তারপরও সন্তানের জন্য খেদমত করা ফরজ। মা বাবা যদি ফাসিক হয়, খেদমত করা ফরজ। মা বাবা যদি জালেম হয়, জুলুম করে আপনার আমার উপর,
তারপরও মা বাবার খেদমত করা আপনার আমার উপর ফরজ। এই কারণে মা বাবার অন্তরে কষ্ট দেওয়া যাবে না। মায়ের অন্তরে আল্লাহ তাআলা এমন মহব্বত দিয়েছে, বাবার থেকেও শতগুণ বেশি মায়ের অন্তরে ভালোবাসা। এই কারণে মায়ের ভালোবাসা মহব্বত দেখে আল্লাহর রাসূল বলেছেন, পৃথিবীর কোন মা যেন মৃত সন্তানকে নিয়ে কবরে না নামে। যদি কোনো সন্তান মারা যায়, বাবাকে বলেছে বাবা যেন ওই সন্তানকে নিয়ে কবরে নামে। এই কারণে আমাদেরকে মা বাবার খেদমত করতে হবে। যেই কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন।